হে আমার যুবক ভাই বোনেরা শুনেন, কেউ যদি তোমাকে ছেড়েই চলেই যায় তাহলে কখনো তার জন্য আপনি আপসেট হবেন না, তার জন্য কখনো আপনি হতাশ করবেন না। মনে রাখতে হবে যেই মানুষটা আপনার কাছে থাকার হাজারো কষ্ট পাওয়ার পরও সে আপনারই থাকবে। যত বড় ঝড় তুফান আসুক না কেন, যত বড় মহাপ্লাবন আসুক না কেন, ঘূর্ণিঝড় আসুক না কেন, আল্লাহর কসমকে আমি বলি, শুধু যদি সে আপনাকে মন থেকে চায়, যদি সে আপনাকে মনের ভিতর থেকে সে আপনাকে চায়, হাজারো ঝড় তুফান ঘূর্ণিঝড় যা কিছু আসুক না কেন, সে কখনো আপনার ঘর ছেড়ে আপনাকে ছেড়ে সে আপনাকে একা রেখে সে চলে যাবে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক পুরুষ আছে, তার সাথে আমি রিলেশন করেছি, খুবই দুর্বল, খুবই আপসেট হয়ে যায়, হতাশ হয়ে যায়। যখন মোবাইল ফোন যখন বন্ধ থাকে তখন আপসেট হয়ে যায়, আমরা দুর্বল হয়ে যাই, না জানি আমার কি হয়ে গেছে, না জানি অন্য কেউ সাথে কথা বলে কিনা। মনে রাখতে হবে, আপনি হাজারো চেষ্টা করেও এই নারীটাকে আপনি আটকে রাখতে পারবেন না, যে আপনার ছিল না, যে আপনার সাথে প্রতারণা করেছে, বাহানা করেছে। ওই নারীটার সাথে যতই আপনি আপসেট হন, যতই আপনি দুর্বল হন, যতই তার জন্য আপনি কান্নাকাটি করেন, মনে রাখতে হবে তাকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না। আর যে আপনার ছিল, আপনার আছে, আপনার থাকবে, তাকে যদি আপনি হাজারো কষ্ট প্রদান করেন, হাজারো ব্যথা দেন, হাজারো যন্ত্রণা দেন, সে কখনো আপনাকে একা রেখে সে কখনো ছেড়ে চলে যাবে না। একটা কথা দিলের কান লাগিয়ে শুনবেন, মেয়েরা পরিবর্তন হয় মেকআপের পর। মেকআপ করার পর দেখবেন একটা কালো মেয়ে পরিবর্তন হয়ে যায়, আর একটা ছেলে পরিবর্তন হয় ব্রেকআপের পর। একটা মেয়ে যখন তাকে ব্রেকআপ করে তখন সে পরিবর্তন করতে শিখে, সে তখন বুঝতে পারে, আহারে কার জন্য আমি কি করলাম, তার জন্য আমি কি না করলাম, আমার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমি তাকে দিলাম, লাস্ট পর্যন্ত তার কাছে আমি কি পেয়েছি? শুধু দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অভাব, অনুভূতি, তার ভালোবাসা তো আমি পাইনি। হে যুবক, আমি তোমাকে বলছি শোনো, আল্লাহ পাক তোমাকে যখন সৃষ্টি করেছেন, তোমার জোড়া আমার আল্লাহ মিলিয়ে রেখেছেন। কার সাথে তোমার বিবাহ হবে, কে তোমার জীবন সাথী হবে, আল্লাহ পাক জোড়া মিলিয়ে রেখেছেন। তুমি কেন এত আপসেট হও? তুমি কেন তো দ্রুত কাজ করার জন্য পাগল হয়ে গেছে? অনেক যুবক আছে, এই নারীটার সাথে এই নারীটা তার লাগবেই। রাস্তাঘাটে দেখছে চামড়া সুন্দর, হতাশ হয়ে গেছে, এটাই আমার লাগবে, এটা ছাড়া আমি কখনো বিবাহ করব না। হে যুবক, তোমাকে বলছি, তোমার মতো হাজারো যুবক আমাকে ফোন দিয়া বলে, হুজুর সম্পর্ক করে বিবাহ করেছিলাম, রাস্তায় দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তখন বিবাহ করেছি চামড়া সুন্দর দেখে। আমার সংসার 2-3 বছরের সংসার করেছে, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে রেখে আরেকজনের সাথে চলে গেছে। তখন আমি বললাম, যুবক, এই জন্যই আল্লাহর হাবিব তিনি আমাদেরকে এই প্রসেসগুলা দিয়েছেন, যখন তোমরা বিবাহ করবা তখন তোমরা অবশ্যই বংশ মর্যাদা দেখে বিবাহ করো, কারণ খারাপ বংশ হলে তার চরিত্র খারাপের দিকে চলে যাবে। আর সবচাইতে প্রাধান্য দিয়েছেন তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। যেই নারীটাকে তুমি বিবাহ করবা সেই নারীটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করে কিনা, ওই দিকে ফোকাস রেখে তাকে তুমি বিবাহ করবা। কিন্তু হঠাৎ দেখার পর আপনি হুঁশ হারিয়ে ফেলেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন, এটাই আমার লাগবে, তাহলে আপনার কপালে দুঃখ থাকবে না, আর কার কপালে দুঃখ থাকবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যখনই আপনারা বিবাহ করবেন, নবীর সুন্নাহকে অবশ্যই ফলো করতে হবে, নবীর সুন্নাহকে অবশ্যই সবার আগে রাখতে হবে। 1400 বছর আগে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলছেন, ও যুবক ভাইয়েরা, যখনই তোমরা বিবাহ করবা তখন মেয়েটাকে দেখবা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটার মা নামাজ পড়ে কিনা, মেয়েটার মার মা অথবা মেয়েটার নানি নামাজ পড়ে কিনা। এমনটা দেখে যদি তুমি বিবাহ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবে। এই আমার যুবক ভাইয়েরা,
চামড়া সুন্দর দেখে আপনি যখন বিবাহ করবেন কয়েকদিন পরে চামড়া আর সুন্দর থাকবে না, তখন হাদানো আফসোস করবেন, হাদানোর চেষ্টা করবেন, আর কোনো কাজে আসবে না। আল্লামা তাকি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেন, যেই ঘরের ভিতরে নারী যদি ভালো না হয় তার ঘরটা বাস্তব জাহান্নামের ঘরের ভিতরে সে আছে। যেই ঘরের ভিতরে স্ত্রী ভালো না, এর চাইতে বড় অশান্তি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমাদের উস্তাদ যখন আমাদেরকে নিয়ে বসায় যখন তাফসীর করতেন, এক পর্যায়ে বলতেন, জাহান্নামের ঘর কি তোমরা দেখতে চাও? তখন আমরা হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর দুনিয়া থেকে জাহান্নাম আছে, তাহলে কিভাবে আমরা জাহান্নামের ঘর দেখব? হুজুরের এই কথাটা এখনো আমার কানে বাজে। বললেন, দুনিয়ায় যদি জাহান্নামের ঘর দেখতে চাও তাহলে যার ঘরের স্ত্রী ভালো না ওই স্বামী জাহান্নামের ভিতরে আছে। এখন হুজুরের এই কথাটা এখন আমার কানে বাজে। কথা তো বাস্তব, ওই সময় বুঝে আসে নাই, এখন বুঝি। কথা তো বাস্তব। নেককার স্ত্রী পাওয়া এটা বড় নিয়ামত। আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ তুমি আমাকে নেককার স্ত্রী দান করো, যে স্ত্রীকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে, যে স্ত্রীকে দেখলে আমার শ্রদ্ধা সম্মান বেড়ে যায়, মনের খোরাক আমার ঠান্ডা